আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের জন্য আরেকটি ঈদ ব্লগ নিয়ে হাজির হলাম। সকালবেলা ইকরামণি ঘুম থেকে উঠেছিল, তবে সে আবার ঘুমিয়ে গিয়েছে। এই সুযোগে সকালে নাস্তা করে নিব। তার আগে আব্বু সকালবেলা বাজার থেকে জাম নিয়ে এসেছিল, সেগুলো ভর্তা করে খেলাম। এরপরে রুটি, গরুর মাংস আর ভুড়ি দিয়ে আমি সকালে নাস্তা করে নিলাম। তো আজকেও প্রচণ্ড রোদ ছিল, তাই আমি ইকরামণি আর ইকরামণির বাবা সকাল সকালই যাব। এখানে ইকরামণিকে রেডি করে দিয়েছি, ইকরামণির বাবাও রেডি হয়ে নিল। এই যে ইকরামণিকে নেওয়ার ব্যাগ নিয়ে নিচ্ছে, যেহেতু আমরা বাইকে যাব। বাইকে গেলে ব্যাগটা অনেক কাজে দেয়। আর আম্মুরা আসবে দুপুরের দিকে, তো রাস্তায় ভিডিও করা হয়নি, এত বেশি রোদ ছিল। আমরা বাসায় চলে আসলাম। এখানে সাথী আপু আমাদের আম কেটে দিল, আম খাচ্ছি। তো এটা আমার আরেকটা বোন ইকরামণিকে নিয়ে আছে, আর এটা ভাবি। তো আমরা আম খেয়ে নিচ্ছিলাম। তারপর একটু বাইরে এসে দেখি এখানে আন্টি মাছ ধুয়ে দিচ্ছে, আর গরুর মাংস মাটির চুলায় রান্না করছে। তো খালু বাজার থেকে চলে আসলো, তো আমাদের জন্য গরম গরম জিলাপি নিয়ে এসেছে। এই জিলাপি আমার খুব পছন্দের, কারণ জিলাপির প্যাচগুলো চিকন থাকে। তারপর এখানে সাথে রান্না করছে রোস্ট, আর এখানে সেমাই রান্না করবে, তাই দুধ জাল করে নিয়েছে। তো এইখানে রান্না করেছে শুটকি মাছ আলু দিয়ে, তারপরে গরুর মাংস, এখানে ছিল রোস্ট, তারপরে ছিল মাছ ভাজি। তারপরে ভাইয়া আমাকে দেখে বলল যে একটা পুডিং বানাতে। আমার হাতের পুডিং ভাইয়া অনেক পছন্দ করে, তাই পুডিং বানাতে চলে আসলাম। এখানে দুধ চিনি জাল করে নিচ্ছি, আর আজকের পুডিংটা প্রেশার কুকারে দিব, তাহলে তাড়াতাড়ি হবে। 3টা ডিম দিয়ে পুডিং বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তারপরে দুপুরের খাবারের সময় হয়ে গেল, তো সবাই খেয়ে নিচ্ছে। তো ভাইয়া খাচ্ছে এখানে, তারপরে ইকরার বাবা, আমার শাশুড়ি মা, আম্মু, আন্টি সবাইকে পরিবেশন করে দিচ্ছে। তো খালু, আমার শ্বশুর আব্বা ওরা নামাজ পড়তেছিল, তাই ওদের আসতে একটু লেট হচ্ছে। সবাই খেয়ে নিচ্ছে আগে ভাগে। তারপরে আমিও বসে গেলাম। তারপরে বসলো ভাবি, এটা আমার শ্বশুর আব্বা, খালু, আম্মু, সাথী আপু সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এই দিন এত গরম ছিল, সবাই ঘরের থেকে বাইরে বেশি সময় কাটিয়েছে। এখানে আমার খালামণির বাসায় পিছনেও অনেক বেশি গাছ, আর সামনেও গাছ, তাই বাহিরে বসলে ঠান্ডা বাতাস পাওয়া যায়, তাই সবাই বাহিরে সময় কাটাচ্ছিল। এটা সামিরা বুড়ি, আমার ভাতিজি, সেই ইকরামণির সাথে খেলা করছে। আর এটা সুভা, সামিরার ছোট বোন, ও খেলা করছে মাশাল্লাহ। সায়ন বাবুর আজকে একটু জ্বর ছিল, তো ও একটু চুপচাপ বসে আছে। আমরা সবাই বাহিরে বসে সময় কাটাচ্ছিলাম। এই তো বাহিরে দেখতে পাচ্ছেন অনেক গাছ, তাই বাহিরে পরিবেশটা ঠান্ডায় ছিল। তো ইকরামণি কোথাও গেলে খুব বেশি জ্বালাতন করে না, ওকে নিয়ে খুব একটা প্যারা খেতে হয় না। এই তো সবাই সময় কাটাচ্ছে বাইরে, প্রায় বিকেল হয়ে গিয়েছে। তারপরে খালামণি আমাদের এখানে কাঁঠাল সিদ্ধ দিয়ে গেল, তারপরে আনারস কেটে দিয়ে গেল।
আমরা খেয়ে নিচ্ছিলাম। এরপর আপনাদের সাথে ঘরগুলো শেয়ার করছি। এখানে আমার সাথী আপু থাকে। সাথী আপুর হাজব্যান্ড যেহেতু বিজিবিতে আছে, তাই সাথী আপুর শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটো মিলিয়েই এখন থাকছে। তারপরের রুমটা আমার খালু আর আন্টি থাকে দুজনে। এরপরের রুমটাতে ভাইয়া কাজ করে। ভাইয়া যেহেতু ফ্রিল্যান্সার, তাই ঘরে বসেই কাজ করে। এই রুমটাতে ভাইয়া আর ভাবি থাকে। তো আমাকে শেয়ার করে দিলাম একটু। গরমে একেবারে বিধ্বস্ত অবস্থা সবার, সবাই পোশাক খুলে খালি গায়ে আছে। আর এই চকলেটগুলো ভাবি দিয়ে গেল। এগুলো কক্সবাজার থেকে ভাইয়া নিয়ে এসেছে। এই তো শুভামণি খুব লক্ষ্মী, মাশাল্লাহ, দাদুর সাথে খেলা করছে। আর এই যে স্কুটারটা আমার খালুর, তো আমরা ভাবলাম একটু স্কুটার নিয়ে ঘুরে আসি। ইকরামণিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি আর ইকরার বাবা দুইজনে একটু ঘুরতে বের হলাম। এই কাছে 10 মিনিট লাগে যেতে। বাহিরে বের হয়ে ভালোই লাগছিল, সুন্দর বাতাস ছিল বাহিরে। এই তো দুপাশে শুধু গাছপালা, আর রাস্তাটাও ফাঁকা ছিল। এই তো ভাই ইকরার বাবা স্কুটার ঘোরাচ্ছে। তারপরে একটা ফুলের ঝোপ দেখতে পেলাম। এই ফুলটা আমার অনেক ভালো লাগে, কিন্তু নাম জানি না। কেউ জানলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এরপরে আমরা যাচ্ছিলাম রাত 8টার দিকে বাসায়। এই বিদায়ের সময় ইকরামণি ঘুমিয়ে পড়েছে। তো আন্টি ইকরাকে গিফট দিল, যেহেতু প্রথমবার সে তাদের বাসায় গিয়েছে। এটা ছিল সুন্দর একটা কানের টপ। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।